আল্লাহ বলেন কত বাহিনী লাগবে বলেন, 1000 মালাইকা দুনিয়ায় পাঠায়। নবী কয় না মালিক আরো পাঠান। 2000 পাঠাই, না মালিক আরো পাঠান। 5000 মালাইকা জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। বলুন ফেরেশতা কি 5000 লাগে? একজন ফেরেশতা যদি এইভাবে গোতা দেয় জমিন উল্টায়া পড়বে গিয়া। কিন্তু এগুলা কেন পাঠাইল? নবীরে সান্ত্বনা দেওয়া। যুবক বায়না, আল্লাহ তখন নবীরে বলেন পয়গম্বর, গায়ে ফাড়া দিয়া যদি বারবার কেউ ঝগড়া করতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। 13 বছর আমার নির্দেশে মায়ের খাইছেন, 13 বছর এক সাটিয়া মায়ের আপনি খাইছেন। আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি প্রতিবাদ করেন, তাই এক চাটি আপনি মায়ের খাইলেন। আমি আল্লাহ আপনাকে বলি নাই আপনি আঘাত করেন। এক চাটিয়া মায়ের খাওয়ার পরে 1.5 সাইরা দূরে আসছেন, তারপরেও তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়। এবার তো আর ঘরে বসে থাকলে হবে না, মাথায় সবসময় পাগড়ি থাকলে চলে না, মাঝে মধ্যে পাগড়িটা মাজায় বাঁধতে হয়। এই 3 দল ঐক্য পরিষদ, তার মানে এরা 3 দল ঐক্য। কথা বুঝতেছেন না আমার? এটা আমাদের বোঝা দরকার, আমাদেরও বোঝা দরকার। খালি তসবি আর মাথায় টুপি আর পাগড়ি লাগাইলেই তো চলবে না। ইসলামের অনেক কিছু জানা বোঝা দরকার। কোন জায়গায় যে গুপ্তচর ঢুকতেছে, কোন জায়গায় ইসলামের 12টা বাজাইতেছে, মূল ঘটনাটা কি। খ্রিস্টান, ইয়াহুদি, মূর্তি পূজারী, এই 3 দল ঐক্য পরিষদ। মুসলমান গেল কই? মুসলমানকে তারা ঐক্য করতে চায় না। এই সংগঠনে মুসলমানের নাম নেই, নাম আছে ইয়াহুদি, খ্রিস্টান, বুদ্ধ, মূর্তি পূজারী, তো সব এক। কিন্তু যখন ইসলামের ব্যাপারে কোনো কথা আসে, ইসলামকে দমানোর জন্য, দেখবেন এই 3 দল এক। 3 দল এক। এমনি তারা বলে যে আমাদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, হিন্দুত্ববাদীদের ধর্ম আলাদা। প্রশ্ন হলো ধর্ম যদি আলাদা হয় তো ইসলাম ধর্ম তো আলাদা, তো ইসলাম দমানোর জন্য তোরা ঐক্য হস কিভাবে? এবং 3 দল এক হয়ে যায় মুসলমানকে ধ্বংস করার জন্য। এর মূল ঘটনা হলো সবগুলির মূলে এদের গুড়া সব এক জায়গায়, বাতিলদের গুড়া। দেখেন এই সেম ঘটনা 1500 বছর আগে যা হইতেছে এখনো সেই ঘটনাই ঘটতেছে। 1500 বছর আগে ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজারী এক হইয়া নবীর বিরুদ্ধে লাগছে, ইসলাম ধ্বংস করার মিশনে নামছে। 2024 সালে এসে দেখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও মুসলমানকে দমানোর জন্য এক হয়ে গেছে। মুসলমানদের সাথে তাদের শত্রুতা আমি আজকের থেকে নয়, এই যে শুরু লগ্ন থেকেই শুরু হয়েছে। কেন মুসলমানের সাথে এদের এত দ্বন্দ্ব কেন? মুসলমান ইসলাম ধর্ম যারা পালন করে, আমরা তো জানি ইসলাম ধর্মটাই হলো একটা শান্তি, এটার মধ্যে কোনো ধরনের মারামারি নাই, হানাহানি নাই, ঠিক না? মুসলমান আগে কিন্তু গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে না। এই যে এতগুলা ঘটনা আমাদের দেশে ঘটতেছে, সেম ঘটনা যদি হিন্দুত্ববাদীদের দেশে ঘটত, বলুন কি হইতো আমাদের মুসলমানের? আমার কথা আপনারা বুঝেননি। কয়দিন আগে যে একজন অ্যাডভোকেটকে মারল, হিন্দুবাদীরা মারছে না? তো এরকম হিন্দু একজন অ্যাডভোকেটরে যদি কোনো মুসলমান ভারতে মারত, ভারতের মুসলমান ভারতে থাকতে পারত? এমনিতেই তারা মাজলুম, নিরহ। এরপরও দেখেন ভারতে কোনো মসজিদ বাদ নাই যে মসজিদগুলা বল্টুজার দিয়ে ভাঙতেছে, মুসলমানদের এবাদত খানাগুলি ভেঙে দিচ্ছে। গায়ে পাড়া দিয়া এই হিন্দুত্ব উগ্রবাদীরা আমাদের উপরে ঝগড়া করার জন্য লাইগা পড়ছে।
প্রত্যেকটা মসজিদ তারা ভেঙে দিচ্ছে, মাদ্রাসার ছাত্রদেরকে ঘাড় ধরে বের করে দিচ্ছে। তো মুসলমান কত শান্ত, ইসলাম ধর্ম কত শান্তি। যদি হিন্দুত্ববাদীদের মতো উগ্র আমরা হইতাম, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা কি জামায়ানা হালতে থাকতে পারত? কথা হয় না। বরং তাদের মন্দির পাহারা দেয় আলেমরা, তাদের সেফটি দেয় আলেমরা। উল্টা আমাদের নামেই তাদের মূল বুড়ার দেশে আমাদের বিরুদ্ধে অপপ্রচার হয়। এগুলোর মূল কাহিনী হইল তত্ত্ব সন্ত্রাসী, আর কিছু না। এই তত্ত্ব সন্ত্রাস দিয়ে মুসলমানকে দমানোর চেষ্টা করতেছে বহু আগ থেকে এই আমেরিকা, তারপরে রাশিয়া। এই দেশগুলি আগের থেকে মুসলমানদেরকে নিয়ে তারা মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে। আর সবচেয়ে বড় এখন শত্রু হইল গিয়া এই উগ্র হিন্দুত্ববাদী দেশ, মোদির দেশের মানুষ, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এরা উচ্চা পীড়া লাগছে মুসলমানের সাথে। বহির্বিশ্বে মুসলমানকে হেও করার জন্য তারা যত চেষ্টা আছে সব চালায় যেতেছে। আমার কথা হলো 1500 বছর আগেও ওই তিন দল একই ছিল, আর 1500 বছর পরে এরা বাঘ হইছে না, এরা ওখানে একই আছে। কিন্তু কপাল খারাপ, এই জাতির মুসলমান এক হইতে পারল না। সবচেয়ে দুর্ভাগ্য আমাদের। এই তিন দল 1500 বছর আগে একই ছিল, এখনো একই আছে, কিন্তু আমরা মুসলমানরা এক হইতে পারলাম। আমার ভাই মাইর খায় ফিলিস্তিনে, আর সৌদি তেল দেয় এদেরকে মারার জন্য। সৌদি তেল দিতেছে আর আমেরিকারে, তো আমেরিকা তো অস্ত্র পাঠাইতেছে ইসরায়েলে, তো ইসরায়েল হত্যা করতেছে আমার মুসলমানদের। ঘুরাইয়া দেখবেন একটা না একটা লাইন মুসলমানের সাথে আছে। এই সৌদি যদি তেল বন্ধ করে দেয়, আল্লাহর কসম আমেরিকা অচল হইতে 1 বছর লাগবে না, রাস্তার ভিখারি হয়ে যাবে তারা। তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তি আল্লাহ মুসলমানের দেশে দিয়ে রাখছে, সবচেয়ে ধন সম্পদের খনি মুসলমানকে দিয়ে রাখছে। কিন্তু মুসলমান মূল্য না বুঝে ইহুদি খ্রিস্টানদেরকে এই ধন সম্পদ দিয়ে আমাদেরকে গুলি মারার জন্য ব্যবস্থা করে দিচ্ছে। কে বুঝাইবে কার কথা? মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত, অপমানিত। মুসলমান লাঞ্ছিত, মুসলমান জায়গায় জায়গায় মার খাইতেছে। কোন মুসলমান দেশ এই ব্যাপারে কোনো জোরালো বক্তব্য রাখছে? কোনো খবর নাই এদের। এরা আরাম আয়েশ নিয়ে ব্যস্ত, এরা নারী নিয়ে ব্যস্ত, এরা ফুর্তি আমোদ করে ব্যস্ত, অথচ মুসলমানের রক্তে রঞ্জিত হচ্ছে গোটা পৃথিবী, খবর নাই। তারা আছে কিভাবে? তারা নারী ফুর্তি করবে, নারীবাজি করবে, ফুর্তি আমোদ করবে, এই নিয়ে তারা ব্যস্ত। তো যুগের পর যুগ ধরে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। 1500 বছর আগে রাসূল এক টানা 13 বছর, বলুন কত বছর? 13 বছর একচাটিয়া একতরফা। আপনারা আমার কথা যদি বুঝেন তা আমি একটু কথা তুলে ধরি, মনোযোগ দিয়ে শুনে। 13 বছর একচাটিয়া একতরফা। একতরফা বুঝেন তো? আপনি খালি আমারই মারতেছেন, কিন্তু আমি উল্টা আপনারা দেই না, এটা হয় একতরফা। তো একতরফা আমাকে মারতেই আছেন, আমি সহ্য করতেই আছি। 13 বছর একচাটি একতরফা মারার পরে আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছে যে আপনি এবার হিজরত করেন, মক্কা ছাইরা ওই মদিনা যান, আল্লাহর ওয়ার্ডারে, আল্লাহর নির্দেশে নবীজি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছে না, এই জন্য মদিনায় গেছে, বিষয়টা এমন না। আল্লাহ ওয়ার্ডার যতদিন দেন নাই ততদিন মক্কায় ছিল। ওয়ার্ডার দেওয়ার পরে নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে। সেখানে গিয়া বছর যায় নাই, একটা বছর হয়েছে কিনা সন্দেহ, এরকম ধরেন 1 বছরই। 1 বছর যেতে না যেতেই মক্কার সেই উগ্রবাদী সন্ত্রাসী আবু জাহেলের বাহিনী, তাদের মাথা ব্যথার কারণ হয়েছে ইসলাম।
মাথা ব্যথার কারণ ইসলাম। আজও দেখবেন উন্নত দেশগুলির মাথা ব্যথা হলো ইসলাম। আমার কথাকে আপনারা বুঝেন? তাদের মাথা ব্যথা কি? ইসলাম। কোন দেশে ইসলাম শান্তিতে চলুক, শান্তিতে থাকুক, এটা কোন উন্নত দেশের এই মুনাফিকরা চায় না, এখনো চায় না। আফগানিস্তান ধ্বংস করলো, ইরান ধ্বংস করলো, আর ইরাক ধ্বংস করলো। প্রত্যেকটা মুসলমান টার্গেটে আছে, প্রত্যেকটা রাষ্ট্র টার্গেটে আছে। এদের মূল টার্গেটই হলো ইসলাম দুনিয়ার থেকে সরাই দেওয়া। এই মিশন আগের থেকেই ছিল। উগ্র আবু জাহেল 1 বছর হয়ে গেল রাসূল মক্কা থেকে মদিনায় গেছে। মদিনায় গিয়া কোনো রাসূল কোনো বিবৃতি দেয় নাই, কোনো সংবাদ সম্মেলন করে নাই যে আমরা মক্কার উপরে হামলা করব। একটা কথাও রাসূল বলে নাই। এরপরও সেই উগ্র সন্ত্রাস আবু জাহেল তার বাহিনীকে বলল যে আমরা যদি এখন থেকেই মুহাম্মদকে শেষ না করে দেই, একটা সময় বিশাল শক্তি নিয়ে আমাদের উপরে হামলা করবে। তাই আসো, শক্তি হওয়ার আগেই আমরা তাদেরকে ধ্বংস করে দিই। এই সেম আবু জাহেলের ভূমিকা পালন করতেছে ইউরোপ কান্ট্রিরা। সেম ভূমিকা। যতটা মুসলমান একটু উপরের দিকে যায়, এদের টার্গেট হলো উপরে উঠার আগেই ধ্বংস করে দাও। প্রত্যেকটা মুসলমান দেশের উপরে তাদের টার্গেট, যখনই দেখে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছে, তখনই তাদেরকে টার্গেট করে বসে থাকে। ওই আবু জাহেলের যে প্ল্যান ছিল, আবু জাহেল বলল মুহাম্মদের একটা সময় শক্তি হয়ে যাবে, তখন তাদেরকে নির্মূল করতে পারবো না। তাই আবু জাহেল 1000 প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী অস্ত্র সহ মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে রাসূলের বাহিনীর উপরে হামলা করবে, মুসলমানকে পৃথিবীর থেকে একেবারে সরাইয়া দিবে। এই হলো তার টার্গেট। এই খবর যখন রাসূলের কানে আসছে, আল্লাহ রাসূল শোনার পরে অত্যন্ত মর্মাহত, ব্যথিত, আশ্চর্য হওয়ার কথা। তোরা নির্যাতন করছ, আমরা তোদের দেশ ছাইরা ভিন্ন দেশে আসছি, তোদের উপর হুমকিও দেই নাই, কোনো বিবৃতিও দেই নাই, আবার আইসা তোরা আমাদের কি হামলা করতে আসতেছ? রাসূল প্রচন্ড পেরেশানির মধ্যে। পেরেশানি হওয়ার কথা, কারণ এরা আসতেছে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী, অস্ত্র সহ 1000। রাসূলের বাহিনী নাই 313 জন বলা হয়। 313 জন ছিল, কিন্তু 313টা অস্ত্র ছিল না। কোন সাহাবীদের অস্ত্রই নাই। তো 313 জন আছে, কিন্তু 313টা কি নাই? অস্ত্র নাই। রাসূল দেখে সাহাবীরা যে মক্কায় মাইর খাইছিল, এই মাইরের দাগ এখনো শরীরে আছে, ক্ষতের চিহ্ন আছে। পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, অস্ত্র নাই। কিভাবে এতগুলা মানুষের সাথে মোকাবেলা করবে, সেই চিন্তায় রাসূল পেরেশান হয়ে গেছে। রাসূল এক পর্যায়ে কান্না শুরু করছে, কাঁদতেছে রাসূল। কান্না দেখা হযরত আবু বকর আয়া পিছন দিয়ে হাত দিয়ে এমনি ধরছে। আবু বকরের ভাই ছায়া রাসূল আরো কান্না শুরু করছে। হযরত আবু বকর বলেন, আমি দেখি আল্লাহর হাবিব 2টা হাত উপরের দিকে তুলছে, মানে নবী দোয়া করতেছে আল্লাহর কাছে। 2টা হাত, প্রথম ছিল স্বাভাবিক, 2টা হাত উপরে তুলছে, কিন্তু নবীর কান্না বেড়ে গেছে। এত কান্না নবী শুরু করছে, হাত তুলতে তুলতে উপরে তুইলা বলাইছে। নবী কাঁদতে কাঁদতে বেহুশ আর বলে, মালিক, এই জমিনে যদি ইসলাম তুমি টিকায়া রাখতে চাও, তোমাকে আল্লাহ বললে ওয়ালা যদি তুমি জমিনে রাখতে চাও, তাহলে আমাদেরকে তুমি বিজয় দান করো। কারণ 1000-এর সঙ্গে অস্ত্র সহ যুদ্ধ করতে আসতেছে, আর আমার 313 জন কলিজার টুকরা সাহাবীরা, তাদের শরীরে পোশাকই নাই, পেটে খাবার নাই গো, কেমনে তারা যুদ্ধের ময়দানে গিয়া দাঁড়াবে? নবী এতটা পেরেশানির মধ্যে পড়লেন। আবু বকর নবীর কাছে গিয়া কান্দে আর বলে, নবী গো, আপনি কান্দেন না, আপনি কানলে আমাদের মন ভেঙে যাবে।
আগো নবীজি, আমার দিলের সাক্ষী দেয় আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। আপনার মালিক আপনাকে একা একা ছেড়ে দিবে না। কেন্দেন না। নবীজিরে বুঝায় আবু বকর। আল্লাহ নবী এর পরেও কিন্তু শান্ত হতে পারে না, কারণ নবী বারবার সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায়। সেই অসহায় চেহারা, পেটে খাবার নাই, অস্ত্র নাই, কেমনে রে আমি তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করি। আর 1000-এর সাথে যুদ্ধ করে আমার সবগুলা সাহাবী যদি শাহাদাত বরণ করে, এই জমিনে আল্লাহ বলনে ওয়ালার কেউ থাকবে না। আমার 13 বছরের মেহনতে, আমার 13-14 বছরের মেহনতে এই সাহাবীগুলারে আমি রেডি করছিলাম। কিন্তু এখন যদি যুদ্ধের কারণে তারা শাহাদাত বরণ করে, বলো না মালিক এই জমিনে আল্লাহ কে বলবে? নবী কান্না শুরু করলো। একটা পর্যায়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিংয়ে বসছে, কারণ যাদেরকে নিয়ে নবী দাঁড়াবে তাদের পরামর্শেরও দরকার আছে না নাই? এখান থেকে আমাদের শেখা দরকার। অনেক সময় নেতারা কর্মীদের সঙ্গে কোনো কথা বলতে চায় না, কর্মীদের কোনো মতামত নিতে চায় না। নিজের নেতা হইলেই নিজের সিদ্ধান্তটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে। কিন্তু এটা নবীর সুন্নাহ না। কর্মীদেরকে নিয়ে বসা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের কথাগুলিরে প্রমোট করা। তাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। পয়সা বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি জানি তোমরা প্রস্তুত না। তোমাদের শরীরে আঘাতের চিহ্ন, পেটে তোমাদের খাবার নাই, শরীরে পোশাক নাই, হাতে অস্ত্র নাই। তোমাদেরকে আমি এখন বলবো চলো যুদ্ধে যাই, এমনটা তো হতে পারে না। তাই তোমাদের কাছ থেকে আমি মতামত চাই, তোমরা কি আমার সঙ্গে থাকবা না তোমরা চলে যাইবা? কত না বেদনাদায়ক কথা। নবীর দিলটা বড় নরম, ব্যথায় ব্যথিত হইয়া কর্মীদেরকে লইয়া হাবিবে কিবরিয়া বলেন, ও আমার সাহাবীরা, বলো না তোমরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবা? এই কথাগুলি বলার পরে একজন সাহাবী দাঁড়ায়া বলে, হুজুর, আমরা মুসা নবীর উম্মত নয় গো। মুসা নবীর উম্মতেরা মুসা নবীরে বলছিল, যুদ্ধ যদি করতে হয় আপনি আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধ করেন, আমরা আপনার সাথে নাই। এই বনি ইসরায়েলের উম্মতরা ছিল 13 জাতের। এরা নবী মুসার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গিয়া হয় আপনি গিয়ে যুদ্ধ করেন। একা মুসা নবীরে সাইরা দিয়া করছে। চিন্তা হয় কি জাতের উম্মত। একজন সাহাবী বলে, হুজুর, আমরা মুসা পয়গম্বরের উম্মত না, আমরা হাবিবুল্লাহর উম্মত। সমস্ত নবীকুলের সম্রাট যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সেই নবীর উম্মত। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, ওয়াদা দিলাম গো নবী, আমরা আপনাকে ছেড়ে যাব না, বরং আপনার ডাইনে থাকব, বামে থাকব, সামনে থাকব, পিছনে থাকব। আমরা আপনার জন্য জীবন দিব, কিন্তু আপনাকে ছেড়ে আসব না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদের কথা শুই না নবী একটু সাহস পাইলেন, মনে একটা শান্তি পাইল। আমার যুবক ভাইয়েরা, এই ঘটনার পরে হযরত আবু বকর নবীরে বারবার সান্ত্বনা দিয়া বলে, হুজুর, আমার মনে কয় আল্লাহ আপনারে একা ছাড়বে না, কান্দেন না। আপনি যদি এত কান্না কান্দেন গো নবী, সাহাবীদের মন ভেঙে যাবে।
নবী বলেন, আবু বকর রে, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তাদেরকে 13-14 বছরে মাত্র কয়েকজনকে তৈরি করলাম। কত না কষ্ট ইসলামের জন্য তারা সহ্য করছে। অসংখ্য শরীরের আঘাতের চিহ্ন, পেটে খাবার নাই, পোশাক নাই, অস্ত্র নাই। সেই কলিজার টুকরাগুলি যদি শাহাদাত বরণ করে, এই জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে? নবীর এত কান্না, এত কান্না। এক পর্যায়ে একটা পর্যায়ে জিবরাইলকে আমার আল্লাহ নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইল। পাঠাইয়া আমার হাবিবকে পাঠানোর পরে জিবরাইলকে পাঠাইয়া কয়, আমার বন্ধুরে বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আছি। আমার যুবক ভাইরা, আল্লাহ যদি বলে আমি আপনার সঙ্গে আছি, তাহলে আর কোনো টেনশন আছে? আর কোনো চিন্তার কারণ নেই। তাই নবী একটু খুশি হইলেন, কিন্তু নবী কয়, আল্লাহ আপনি আমারে কিছু বাহিনী দেন। আল্লাহ বলেন, কত বাহিনী লাগবে বলেন? 1000 মালাইকা দুনিয়ায় পাঠাই। নবী কয়, না মালিক আরো পাঠান। 2000 পাঠাই, না মালিক আরো পাঠান। 5000 মালাইকা জমিনে পাঠাইছে। সুবহানাল্লাহ। বলুন ফেরেশতা কি 5000 লাগে? একজন ফেরেশতা যদি এইভাবে গোতা দেয়, জমিন উল্টায়া পড়বে গিয়া। কিন্তু এগুলা কেন পাঠাইলেন? নবীরে সান্ত্বনা দেওয়া। যুবক বায়না, আল্লাহ তখন নবীরে বলেন, পয়গম্বর, গায়ে ফাড়া দিয়া যদি বারবার কেউ ঝগড়া করতে চায়, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। 13 বছর আমার নির্দেশে মায়ের খাইছেন। 13 বছর এক সাটিয়া মায়ের আপনি খাইছেন। আমি আপনাকে একবারও বলি নাই যে আপনি প্রতিবাদ করেন। তাই এক চাটি আপনি মায়ের খাইলেন। আমি আল্লাহ আপনাকে বলি নাই আপনি আঘাত করেন। এক চাটিয়া মায়ের খাওয়ার পরে 1.5 সাইরা দূরে আসছেন, তারপরেও তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চায়। এবার তো আর ঘরে বসে থাকলে হবে না। মাথায় সবসময় পাগড়ি থাকলে চলে না, মাঝে মধ্যে পাগড়িটা মাজায় বাঁধতে হয়। মাঝে মধ্যে মাজায় পাগড়ি বাঁধতে হয়। ইসলাম শুধু তসবির মধ্যে না, ইসলাম শুধু পাগড়ির মধ্যে নয়। ইসলাম মাঝে মধ্যে তরবারি হাতে নিতে হয়। ইসলাম জিন্দা করতে হলে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিতে হয়। সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে আমাদেরকে দেখায়া গেছে। আর আমরা শুধু ইসলামটাকে খানকার ভিতরে রাখছি, ইসলামটাকে শুধু তসবির মধ্যে রাখছি, পাগড়ির মধ্যে রাখছি। বারবার আমরা ভাড়া দিয়া কথা কয়, আমরা কেন পাগড়ি মাথা দিয়ে রাখছি? পাগড়ি মাজায় বাইন্দা কুবা শামসুর মতো কুবাইলাম। যত নরম তত এরা আরো বেশি আমাদের উপরে বিগ্রায়, ঠিক নেই? অত নরম হলে চলবে না। মাঝে মধ্যে ব্রাহ্মণবাড়িয়া বেড়াইতের মতো লেগে যাওয়া লাগবে না। ব্রাহ্মণবাড়ির যে বেড়াইতে ডরায়, কেড়ে ভয় পায়। এরা ঠেডা মেডা লই এলাই জায়গা মারে। এলে বাপ রে বাপ, ব্রাহ্মণবাড়ির নাম হলে মাঝে শরীর 100 ডিগ্রি জোড়ায় পড়ে। যে এরা যে জাত, যদি লাগে তে ঠেডা মেডা লইয়া একার হয়ে যাবে। তা আপনারা তো এই অবস্থান তৈরি হইয়া নিছেন। আপনারা যদি শুরুর থেকে এরকম ভাবে ভীতু হইয়া থাকতেন, তাহলে এই লকব কি লাগতো? আর এই ভয় কি মানছে ভাইতো? এই জন্য প্রত্যেকটা মানুষ ইসলামের হেফাজতের জন্য, ইসলাম রক্ষা করার জন্য আমাদের এরকম ভূমিকা নেওয়া দরকার। আমাদের লোক মারে, আবার অপবাদ আমরা রেবে। শুনেন, আমি একটা ঘটনা করি। ইউরোপ কান্ট্রি, এই যে মনে করেন বুশ, মারল কারে? ইরাক রে। কথা হয় না, এই মারল, পুরা দেশ ধ্বংস করে দিল।
এরপরে ধরলো আফগানিস্তান, লক্ষ লক্ষ শিশু নারীকে ধ্বংস করে দিল। ওখানে আপনি আমারে মারতেছেন, আমি কি প্রতিবাদ করতাম না, প্রতিহত করতাম না? মানে আমি যদি আবার পাল্টা আপনারে মারতে যাই, আমারে বানাই দেয় জঙ্গি। কি তালের নাটক সাজাইছে চিন্তা করছেন? আজ পর্যন্ত আমেরিকাকে কেউ জঙ্গি বলছে? আপনারা আমার কথা বুঝেননি। হ্যাঁ না কইয়েন, এমনি তো ওয়াজ দিয়ে করতেছি, কেমন আমার ভেটের ভিতর থেকে কথা পারিত, যে অবস্থা আপনাদের, তখন আপনারা যদি আওয়াজও না দেন আর কথা করতে পারিত। একটু মনোযোগ দেখো। বলো না আজ পর্যন্ত আমেরিকার কেউ জঙ্গি হয়েছে? অথচ বিশ্বের সবচেয়ে বড় টেরোরিস্ট তারা, তত্ত্ব সন্ত্রাসীর জন্য 1 নাম্বার। এরারে কেউ জঙ্গি হয় না। জঙ্গি হয় কারে? নিরহ মুসলমানদের। মায়ের খায় আমরা, প্রতিবাদ করতে গেলে আমরা জঙ্গি সাজা। কথা কই না দিই? আমার বাইরে আপনি হত্যা করবেন, আমার এবাদত খান আপনি ভাঙবেন, মাঠে নামলাম আমরা, আমাদের জ্বালাই দিলেন জঙ্গি। হ্যাঁ, এই নাটক তো আমরা দেখতে দেখতে বড় হয়ে গেছি। এই নাটক আমার যে বয়সী নাটক দেখতে দেখতে বড় হয়েছি আমরা। একজন আলেম যদি একটা কোরআন শরীফ এভাবে বুক নিয়ে হাঁটতে হাঁটতে যায়, কয় এটা জঙ্গির বই। কোরআন শরীফ কয়টা জঙ্গির বই হইয়া নাটক সাজায় জালের ভিতরে। আর কলেজ ভার্সিটির পোলা মানে ওপেন পিস্তল লইয়া ঘুরে, হক স্টাম লইয়া ঘুরে, এরারে জঙ্গি হয় না। কারণটা কি জানেননি? মূলের কারণ হলো নরম। আমরা যত নরম তত অপবাদ সহ্য করতে হবে। স্কুলের পোলাপান, কলেজ ভার্সিটির পোলাপান পিস্তল লইয়া হাঁটলেও তাদেরকে সন্ত্রাস বলে না কেন, জঙ্গি বলে না কেন? কারণ এরা গরম। বলতে যাইব মুখে দিয়া ফায়ার করে দিব, পিস্তলের নলি মুখটা ঢুকাইব, মাথাটা বাইর করবো। এই কারণে ভয়েও এরারে জঙ্গি হয় না, এরারে সন্ত্রাস হয় না। আর হুজুররারে জঙ্গি হইলেও হুজুররা এমন একটা বাপ ধরে বোঝা যায় ফেরেশতা আসমান থেকে নেমেছে। না, অত নরম দরকার নেই তো। ইসলামে অত নরমের কথা আমরা কইছে না। এত সুফিগিরি ইসলামে নাই। ইসলাম যদি এত সুফি হইতো তাহলে 27টা যুদ্ধে রাসূল সেনাপতি থাকতো না। আপনারা ইসলামটা একটা বানাইলে শুন কি তা? ইসলাম হইল ফিডা খাওয়ান, মায়ের খাওয়ান, আর পাঞ্জাবি ভিসাদা বললে উডন, ফাগরি 22 লাংবা লাগানো, তসবি একটা হাত লাগানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ন, বাস এটার নাম ইসলাম। ইসলামী কথাবার্তা বলার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয় নাই। 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিল। সেনাপতি কি করছে? তসবি জপছিল বইয়া বইয়া, কুচি কাটা করছে। ইসলামের প্রয়োজনে কুচি কাটা করতে হবে।